আজ 28শে মে মঙ্গলবার আর আপনারা শুনছেন ওয়ার্কার্স কানেক্ট রেডিওর বাংলা সম্প্রচার। প্রথমে শিরোনাম। ছত্তিশগড়ে বিস্ফোরক তৈরি ইউনিটে বিস্ফোরণে একজন শ্রমিক নিহত, 10 জন শ্রমিক এখনো নিখোঁজ। সুপ্রিম কোর্ট তামিলনাড়ু মেডিকেল সার্ভিস কর্পোরেশনকে 480 দিনেরও বেশি সময় ধরে অবিচ্ছিন্ন চাকরিতে থাকা চুক্তি শ্রমিকদের স্থায়ী চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছে। ক্রমবর্ধমান তাপমাত্রার বিষয়টি বিবেচনায় নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক নিয়োগকর্তাদের কর্মক্ষেত্রে তাপ নিয়ন্ত্রণ রাখতে নির্দেশিকা জারি করেছে। শ্রমিকরা অবিলম্বে মজুরি সংশোধনের দাবি জানিয়ে পর্তুগিজ অ্যারোনটিক্স এবং সামরিক সরঞ্জাম কোম্পানির রক্ষণাবেক্ষণ কোম্পানি ওজিএমএ ধর্মঘট শুরু করেছে এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ইন্দোনেশিয়ায় গার্মেন্টস শ্রমিকদের জন্য অভিযোগের আবেদন পোর্টাল চালু করেছে। এবার বিস্তারিত খবর। বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণ। ছত্তিশগড়ের বেমেতারা জেলার স্পেশাল ব্লাস্ট লিমিটেড কারখানায় 40 ফিট গর্ত হয়ে গেছে এবং কাছাকাছি এলাকার বাড়িগুলি মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। একজন শ্রমিক নিহত হয়েছেন এবং অন্য 6 জন এমস রায়পুরে চিকিৎসাধীন রয়েছেন এবং নিখোঁজ হওয়া 10 জন শ্রমিকের সন্ধান এখনো চলছে। সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে যে আগামী দিনে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ ঘটনার স্থান থেকে 2 কিলোমিটার দূরে দেহের বিভিন্ন অংশগুলি ছড়িয়ে ছিটিয়ে পাওয়া গেছে। জেলা প্রশাসন অনুসন্ধান ও উদ্ধার অভিযানে এবং গ্যাস লিকের প্রভাব নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সহায়তা চেয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং পিবি ভাড়ালের ডিভিশন বেঞ্চ তামিলনাড়ু মেডিকেল সার্ভিসেস কর্পোরেশনকে তামিলনাড়ু শিল্প প্রতিষ্ঠান আইন 1981 এর 3 নম্বর ধারা অনুসারে 24 ক্যালেন্ডার মাসে 480 দিন একটানা পরিষেবা সম্পন্ন করা সমস্ত শ্রমিকদের স্থায়ী চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছে। কর্পোরেশন যুক্তি দিয়েছিল যে তামিলনাড়ুর দোকান ও প্রতিষ্ঠান আইন 1947 এর 7 নম্বর ধারা ভবন, সেতু নির্মাণে, রাস্তা, খাল, বাঁধ বা অন্যান্য নির্মাণ কাজে কাঠামোগত, যান্ত্রিক বা বৈদ্যুতিক কাজে নিয়োজিত শ্রমিকদের স্থায়ী মর্যাদা প্রদানে বাধা দেয়। আদালত অবশ্য বলেছে যে নির্মাণ কার্য কর্পোরেশনের গৃহীত কার্যক্রমগুলির মধ্যে অন্যতম এবং তাই এটি 1981 আইনের অধীনেও অন্তর্ভুক্ত। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এখন ক্রমবর্ধমান তাপমাত্রার পারদকে গুরুত্ব দিয়েছে এবং এই গরমে শ্রমিকদের নিরাপদে থাকা নিশ্চিত করতে নিয়োগকর্তাদের নির্দেশিকা জারি করেছে। মন্ত্রকের যোগাযোগ নিয়োগকর্তাদের দিনে শীতল সময়ে কঠোর এবং বাইরের কাজের সময়সূচি করার নির্দেশ দিয়েছে এবং বিশ্রামের বিরতির ফ্রিকোয়েন্সি বাড়ানোর আহ্বান জানিয়েছে। এটি নিয়োগকর্তাদের তাপ সম্পর্কিত অসুস্থতার লক্ষণগুলি শনাক্ত করে শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ দিয়েছে, যা গুরুতর স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা তৈরি করতে পারে এবং এমনকি মারাত্মক হতে পারে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী রাজস্থানের কিছু অংশে তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে চলেছে, যেখানে দিল্লিতে তাপমাত্রা 45 ডিগ্রির কাছাকাছি। এবার আন্তর্জাতিক খবরের দিকে এগিয়ে যাওয়া যাক। প্রথম খবরটি পর্তুগাল থেকে, যেখানে অন্যান্য দেশের মধ্যে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের বড় চুক্তির সাথে সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণে নিযুক্ত একটি বৈমানিক সংস্থা ওজিএমএ কর্মীরা অবিলম্বে মজুরি সংশোধনের দাবিতে ধর্মঘটে গিয়েছেন। সশস্ত্র বাহিনীর বেসামরিক কর্মীদের ইউনিয়নের একটি যৌথ প্ল্যাটফর্ম দ্বারা প্রতিনিধিত্ব করে এস্টাবলিশমেন্টস ফ্যাব্রিক্স অ্যান্ড ডিফেন্স কোম্পানি, দ্য ইউনিয়ন অফ এভিয়েশন ওয়ার্কার্স অ্যান্ড এয়ারপোর্টস এবং ইউনিয়ন অফ এয়ারক্রাফট মেইনটেন্যান্স টেকনিশিয়ান শ্রমিকরা এপ্রিল থেকে 80 ইউরো এবং এই বছরের সেপ্টেম্বর থেকে 100 ইউরো মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছে। যাই হোক, 2010 থেকে 2017 সালের মধ্যে মজুরি বৃদ্ধি না করা ম্যানেজমেন্ট প্রতি বছর মাত্র 2.5% মজুরি বৃদ্ধির প্রস্তাব দিয়েছে, যা দেশে মূল্যস্ফীতির আকাশছোঁয়া বৃদ্ধির কারণে প্রয়োজনীয় জিনিসের খরচ মেটানোর জন্য অপর্যাপ্ত। শেষ খবরটি ইন্দোনেশিয়া থেকে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও ইন্দোনেশিয়ায় গার্মেন্টস শ্রমিকদের জন্য একটি অভিযোগ আবেদনের পোর্টাল চালু করেছে। ইন্দোনেশিয়ায় শিল্প সম্পর্ক শক্তিশালীকরণ প্রকল্পের অধীনে পোর্টালটি ন্যাশনাল ট্রেড ইউনিয়ন, গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং টেক্সটাইল, গার্মেন্টস অ্যান্ড লেদার ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাথে অংশীদারিত্বে তৈরি করা হয়েছে। গার্মেন্টস শ্রমিকরা তাদের মোবাইল ফোনে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারে এবং কার্যকর বিরোধী নিষ্পত্তি নিশ্চিত করতে তাদের অভিযোগ ইউনিয়ন নেতৃত্বের কাছে রিপোর্ট করতে পারে। আজকের খবরে এইটুকুই। আমরা আবার ফিরে আসবো শ্রমজগতের নানা খবর নিয়ে ওয়ার্কার্স কানেক্ট রেডিওর সাথে।